ফুটবল ল্যান ইভেন্টে এসে পেয়ে গেছি আর যে জিবরানকে, এখন তার সঙ্গে কথা বলবো। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমিও মোটামুটি ভালো আছি। ফুটবলের এই যে ল্যান ইভেন্ট হচ্ছে, এসে কেমন লাগছে, কেমন দেখছেন? আমার খুবই ভালো লাগছে এবং আমি আশাবাদী যে সামনের সময়গুলোতে এটা একটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। আমাদের দেশে তো এই সুযোগটা একটু কম, অর্থাৎ মানে ছেলেমেয়েরা স্ট্রিমিং করবে, মানুষজন দেখবে, এখান থেকেই যে একটা আয় উপার্জন হতে পারে, যেটা অলরেডি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশগুলো করে দেখিয়েছে, কিন্তু সেখানে আমরা অনেক পিছিয়ে আছি। যার ফলে আমি আশাবাদী যে এই জায়গাটা অনেক বুম হবে একটা সময় গিয়ে। আচ্ছা, স্পোর্টসে কিন্তু রিসেন্টলি বাংলাদেশ সরকার হচ্ছে জাতীয় স্বীকৃতি যেটা দিয়েছে, এবং আপনি জানেন কিনা যে রিসেন্টলি সৌদি আরব যে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেখানে বাংলাদেশের ফ্রি ফায়ার টিম খেলেছে, পাবজিও ওয়ার্ল্ড টুর্নামেন্টে যাচ্ছে, এবং একটা সুখবর আছে যে ফুটবলকেও কিন্তু আগামী বছর বাফুফের পক্ষ থেকে হচ্ছে সেই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে। সব বিষয় মিলে আসলে স্পোর্টস নিয়ে আপনি কতটুকু জানেন, বা এই যে স্পোর্টস নিয়ে তো আমাদের সমাজে একটা নেগেটিভিটি আছে, এই ব্যাপারটা একটু যদি বলতেন। এটা নেগেটিভিটির তো মূল কারণ ভাই মনে করি যে বাবা মারা সবসময় মনে করে পোলাপাইন সারাদিন গেম খেললে কিচ্ছু করা যায় না, কিন্তু এখনকার জগতে তো বিনোদন জগতে বলতে গেলে বড় বড় স্ট্রিমাররা খুব ভালো আয় করে, নাম করে, সব কিছুই করছে, একটা বড় ইনফ্লুয়েন্সের একটা জগৎ তৈরি করে ফেলেছে। যার ফলে আমি তো মনে করি যে এই জায়গাতে করার অনেক সুযোগ আছে, তবে হ্যাঁ, বিনিয়োগের প্রয়োজন আছে। বড় বড় অর্গানাইজেশনগুলো যদি বিনিয়োগ করে, তাহলে আমরা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করব এবং জিতব। আচ্ছা, আর এই যে বেশ কিছুদিন যে ব্যান করা ছিল, আরও যে প্রসঙ্গক্রমে একটা প্রশ্ন আছে যে আমাদের দেশের বাবা মারা এখনও মনে করে যে স্পোর্টস বা মোবাইলে গেমস খেলছে মানেই ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ক্যারিয়ার বলতে কিছুই নেই। আসলে কি তাই? না, আসলেই তো তাই না। এটা হচ্ছে ব্যাকডেটেড চিন্তাভাবনা। কিন্তু পৃথিবীতে আসলে চলছে কি, সামনের 5 বছরে হবে কি, বড় বড় বিজনেসগুলো কিন্তু এভাবে দাঁড়ায়, তারা ফিউচারিস্টিক চিন্তা করে। যার ফলে এই গেমিং প্ল্যাটফর্মটা তো ফিউচারিস্টিক একটা জায়গা। অন্যান্য বহির্বিশ্ব তো অনেক এগিয়ে গেছে এই জায়গা থেকে, আমরাই বরং পিছিয়ে আছি। যার ফলে এটা কোনো ধ্বংসের জায়গা হতে পারে না। এখানে সবাইকে আগে আসতে হবে, যে স্ট্রিম করবে আমাকেও দেখতে হবে, এন্ডোর্সমেন্টও থাকতে হবে, এবং তাকে করতেও পারতে হবে। যার ফলে যদি একটা সামঞ্জস্য থাকে, তাহলে অবশ্যই এই জায়গাটা একটা ভালো ফলপ্রসূ একটা কি বলবো ফলাফল নিয়ে আসবে। আপনি নিজে কি স্পোর্টস প্লেয়ার বা খেলাধুলা করা হয় স্পোর্টসে কোনো? না, আমার সুযোগ হয় না। প্রথম দিকে একটু তাও করেছি, এখন এসে তার সুযোগ পাই না। প্রথম দিকে আপনি কোন স্পোর্টসে কোনটার সঙ্গে যুক্ত ছিলেন, বা টুকটাক কোনটা খেলতেন? একটা কি জানি ফুটবল গেম ছিল সম্ভবত মানে ওই সময়, ফুটবলের সঙ্গে হ্যাঁ, যুক্ত ড্রিম ছিলেন। ড্রিম ফুটবল এরকম টাইপের কিছু একটা ছিল। ফোন কেনার পরে সর্বপ্রথম হচ্ছে ওই গেমটাই আমি খেলেছিলাম, এই আর কি। এখন আর সুযোগ হয় না। এখন আর সুযোগ হচ্ছে না। এবং স্পোর্টস যে ওয়ার্ল্ড কাপ হয়েছে, আমি জাস্ট একটু আপনাকে একটা বাড়ি দিতে চাই। স্পোর্টস ওয়ার্ল্ড কাপে এবার প্রাইজ মানি কত ছিল আপনার জানা আছে? না, আমার জানা। 8,700 কোটি টাকা। 8,700 কোটি টাকা! মাশাআল্লাহ। 24টা গেমস হয়েছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে, সেখানে বিশ্বের 100টারও বেশি দেশের 2,000 প্লেয়ার খেলেছে, কিন্তু এটা প্রাইজ মানি ছিল 8,700 কোটি টাকা। এবং আমাদের বাংলাদেশ থেকে যে টিমটা জিতে গিয়েছে, তারা কিন্তু 60 লক্ষ টাকার প্রাইজ মানি পুল জিতে তারপরে সেখানে গিয়েছে। সো স্পোর্টসের বাজারটা কিন্তু আসলে অনেক বড় হয়ে গেছে। সো আরেকটা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়। শেষমেশ স্পোর্টস প্লেয়ারদের ব্যাপারে একটু আপনার থেকে একটা সতর্ক বার্তা চাই। অনেকেই আসলেই সারাদিন পড়ালেখা রেখে শুধু গেমসই খেলে, তাদের জন্য কিছু বলা আছে কিনা? না, সব কিছুর ব্যালেন্সেরই প্রয়োজন আছে। গেম খেলাকে নিষেধ করব না। গেম যদি প্যাশন থাকে তাহলে অবশ্যই গেম খেলতে হবে, কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। ব্যালেন্স করলে বাবা মাতেও কোনো বিরক্ত প্রকাশ করবে না, আমরাও সেটাকে খারাপভাবে দেখব না, এবং তোমরাও যারা খেলবা তারাও আসলে কোনো রকমভাবে পথচ্যুত হবে না। এটাই। ঠিক আছে, আজ জীবন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরাও চাই, যেহেতু সরকার জাতীয় স্বীকৃতি দিয়েছে, প্রত্যেকটা স্পোর্টসে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলোর ব্যাপারে সরকার একটা পৃষ্ঠপোষকতা করবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।